আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন 2026 বিষয় জীববিজ্ঞান প্রশ্ন নিয়ে। যারা এসএসসি এক্সাম 2026 পরীক্ষা দেবে তাদের জন্য আজকের যে প্রস্তুতিমূলক যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু এসএসসি এক্সাম 2026 যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু প্রস্তুতিমূলক হিসেবে প্রয়োজনীয়। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু এসএসসি এক্সাম যে পরীক্ষার যে প্রস্তুতিটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তোমরা যারা এসএসসি এক্সাম 2026 পরীক্ষা দেবা তাদের জন্য যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জীববিজ্ঞানের সেই প্রশ্নগুলো কিন্তু এখানে নিয়েছি, এবং প্রশ্নটির ধরন এবং এখানে কিন্তু তোমাদের সাথে এমসিকিউ সহ আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমি তোমাদের সাথে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে শেয়ার করব এবং প্রস্তুতিমূলক প্রশ্ন ধারাবাহিকভাবে তোমাদের সাথে আরো প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো তোমরা ফলো করবা এবং তোমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেব। সেই সাজেশন এবং ধারাবাহিকভাবে যে অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা। আমি আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি জীববিজ্ঞানের প্রস্তুতিমূলক প্রশ্ন 2026 যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে সিকিউ থাকবে সেই সিকিউ গুলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করতেছি। দেখো, যে কোনো 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 10 করে থাকবে, 4.40। তোমাদের টোটাল পরীক্ষা হবে 75 মার্কের পরীক্ষা হবে। তোমাদের 75 মার্কের পরীক্ষা হবে। এখানে দেখো, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে যে চিত্রটি দেখতে পারছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কোন প্রশ্নটি বই থেকে নেওয়া হয়েছে বা কোন চিত্রটি নেওয়া হয়েছে। এই চিত্রটির ওপর ভিত্তি করে তোমাদের এখানে ক, খ, গ, ঘ 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে বিবর্তন বিদ্যা কি? রক্তকে যৌগিক টিস্যু বলা হয় কেন? উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি উন্নত? তোমার উত্তর পক্ষে যুক্তি দাও। এরপরে দেখো 2 নংয়ে যে প্রশ্নটি রয়েছে সেটি যে চিত্রটি দেখতে পারতেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তোমাদের কোন চিত্রটি এখানে নেওয়া রয়েছে। এই চিত্রটির উপর ভিত্তি করে এখানে আবার 4টি প্রশ্ন করা হয়েছে। অক্সিজম কি? এরপর জনকোষ হ্যাপ্লয়েড কেন? এক চিত্রে গঠন বৈশিষ্ট্য চিহ্নিত চিত্র সহ ব্যাখ্যা করো। কার্যগত দিক দিয়ে এক্স ও ওয়াই উভয়ের গুরুত্ব বিশ্লেষণ করো। এরপর যে প্রশ্নটি রয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি দেখলে বুঝতে পারতেছো যে কি কোন বইয়ের কোন জায়গা থেকে যে চিত্রটি নেওয়া হয়েছে। এই চিত্রটির উপর ভিত্তি করে তোমাদের এখানে আবারই 4টি প্রশ্ন করা হবে। সেটি হচ্ছে আকর্ষণ তন্তুকে মাইটোকন্ড্রিয়াকে শক্তিগড় বলা হয় কেন? চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে বিরাজমান পার্থক্যগুলো ব্যাখ্যা করো। চিত্র 2 প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। এরপরে আবারও আরেকটি চিত্র রয়েছে। এই চিত্রের উপর ভিত্তি করে তোমাদের এখানে শ্বসন কাকে বলে, কিভাবে এডিপি মানে এখানে এডিপি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। বি প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র আঁকো। জীবজগতে এ প্রক্রিয়ার প্রভাব বিশ্লেষণ করো। 5 নং যে প্রশ্নটি রয়েছে তোমাদের 4টি প্রশ্ন আনসার করতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন 4 এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে। এখানে দেখো, খাদ্য উৎপাদনের 2টি পর্যায়ের মধ্যে পি এর একটি যেখানে আলো অপরিহার্য, দ্বিতীয় পর্যায়ে কিউ যেখানে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। জৈব মুদ্রা কি? সাবাত ও অবাত শ্বসন এর মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকে উল্লেখিত পি পর্যায়টি ব্যাখ্যা করো। গ নাম্বার, উদ্দীপকের কিউ এবং কার্বন ডাই অক্সাইড
বিজারণের দুইটি গতিপথের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। এরপর দেখো 6 নম্বরের যে চিত্রটি রয়েছে এই চিত্রের ভিত্তিতে আমরা কাকে বলে, ধানের ফুলকে বায়ুপরাগী ফুল বলা হয় কেন, চিত্রসহ এক্স এর উৎপত্তি ব্যাখ্যা করো, এক্স ও ওয়াই এর মিলন জীবজগৎকে টিকিয়ে রেখেছে বিশ্লেষণ করো। 7 নম্বর যে চিত্রটি রয়েছে এই চিত্রের ভিত্তিতে ভিন্নভাষী উদ্ভিদ কাকে বলে, এইডসকে ঘাতক ব্যাধি বলা হয় কেন, চিত্রে আর এর গ্যামেটোফাইট উৎপত্তির বিভিন্ন ধাপসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকের বংশ রক্ষার পি ও কিউ এর ভূমিকা বিশ্লেষণ করো। এরপর তোমাদের 8 নং এ যে প্রশ্নগুলো থাকবে, তোমাদের সৃজনশীল কিন্তু 7টি প্রশ্ন থাকবে, 7টির ভিতরে 4টি প্রশ্নের আনসার দিতে হবে। এরপর তোমাদের ছোট প্রশ্ন থাকবে আদি কোষ, এখানে 5টি আনসার করতে হবে। আদি কোষ বলতে কি বোঝো, এটিপি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, পরাগায়নের 3টি অসুবিধা লিখো, ক্রোমোজোমকে বংশগতির প্রধান বস্তু বলা হয় কেন, লাইসোজোমকে জীবাণুভক্ষক বলা হয় কেন, C4 মানে কার্বন ডাই অক্সাইড বলতে কি বোঝো, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়। এরপর যে তোমাদের এমসিকিউ রয়েছে এই এমসিকিউ গুলো নিয়ে তোমাদের সাথে আরেকটি ভিডিও করব। সেই ভিডিওটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে বলবা যে পরবর্তী তোমাদের জীববিজ্ঞানের যে এমসিকিউ গুলো সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, তবে অনেকে যদি আমাকে কমেন্ট করো তাহলে তোমাদেরকে আমি এই ভিডিওটি শেয়ার করব। ধারাবাহিকভাবে তোমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রস্তুতিমূলক হিসেবে তোমাদের যে 2026 পরীক্ষার প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে দিয়ে দেব। আর সকল বিষয়ের ভিডিও তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।